এভরিওয়ান, আমরা এখন এসে গেছি আমাদের মন্দির ঘুরছি। মন্দিরের সমস্ত ভেতরের রহস্য তথ্য। আমি খণ্ডগিরি উদয়গিরিতে এসে হনুমানকে কি দিচ্ছ? বাদাম। আচ্ছা লাগছে, আর পারছি না, প্রচন্ড কষ্ট। কোথায় যাই? কত উঠে, ওই দেখো কোথায় উঠেছে দেখতে পাচ্ছি। ফাইনালি টিকিটটা পেয়ে গেছি। এই হলো নন্দনকানন জুয়ের টিকিট। চলো তো ভেতরে এবার এন্ট্রি করা যাক। দেখো সবাই, দেখো বাঘ কিভাবে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা জানো তো বেশ ভালো আছি। আজকে হলো মানে জানুয়ারি মাসের 4 তারিখ। আর সকালবেলা দেখো ঘুম থেকে বিছানা থেকেই ফোন করছি। তো দেখো রুদ্র কি করছে, খেলা করছে, উঠে পড়েছে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়ে কোথায় যাবো বলো তো? আজকে সেই আগের দিন কালকে রাতে গেছিলাম ওটিটিসির বাসের টিকিট বুক করতে, কিন্তু এখানকার যে গভর্নমেন্ট, যে উড়িষ্যা গভর্নমেন্টের যে ট্যুরিজমের যে ট্রাভেলিং যে এজেন্সি, ওখান থেকে আমরা টিকিট পাইনি, পুরো ফুল হয়ে গিয়েছিল। তাই আর একটা ওটিটিসি থেকে আমরা বুক করেছি, প্রাইভেট ওটিটিসি থেকে। তো সেটা থেকেই যাব। তার অভিজ্ঞতা কেমন সবটাই শেয়ার করব। কত করে টিকিট পড়েছে, কোন কোন জায়গাগুলো ওরা ঘোরাবে সবটাই শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে নিই। গরম জল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে স্নান করে নিই, ভোরবেলা সূর্য দেখব, তারপরে ওখানে ব্রেকফাস্ট করব, দেন ওখানে বাস দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে আমাদের টাইম দিয়েছে 7টা, 6:30টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে। তো কোথা থেকে বাস ছাড়বে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, জয় জগন্নাথ, চলো রেডি হয়ে নিই। দেখো বেরিয়ে পড়েছি। এবার সামনে আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো ধরবো। অটো ধরে সামনে 10 মিনিট দূরেই যাবো, ওখানেই আমাদের বাসটা আছে। ওইখান থেকেই বাসটা ধরে ওটিটিসি বাস ওখানেই দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা যাব। তাই আমাদের অটো এসে গেছে, অটো উঠে পড়ি। চলো, এই যে অটো উঠে পড়েছি। এবারে সামনে যাবো বিএনআর হোটেল, ওর সামনে। তাই না দাদা, বিএনআর হোটেল সামনে 10 মিনিট দূরে, মানে সদরঘাট থেকে 10 মিনিট দূরে বিএনআর হোটেল, ওর সামনেই দাঁড়িয়ে আছে বাসটা। হ্যাঁ জঙ্গলে যাবো তো। আজকে সারা দিনটা পুরো মজাই কাটবে একদম। তোমরা সবাই মিলে একসাথে আজকে খুব পুরোপুরি সাইট সিন। ওনার একটা সূর্য মন্দির, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি সবটাই দেখবো। চলো, বাস স্টপে এসে গিয়েছি। বাস এবার এখান থেকে একটুখানি সকালবেলা গরম গরম চা খেয়ে নিই। এই যে দিদির কাছ থেকে গরম গরম একটু চাটা খেয়ে নিই, নিয়ে তারপরে হয়তো ব্রেকফাস্ট করতেও পারি, নাও করতে পারি, করে তারপরে আমরা বাসে উঠবো। ঠিক আছে, কেমন লাগছে চাটা? নিয়ে নিয়েছি গরম চা, যেহেতু আজ সারাদিনটাই ট্রাভেল হবে, সকালবেলা একটু ঠান্ডা কাটাতে গরম গরম চাটাই। খুব ঠান্ডা কিন্তু নেই, একদমই সেই ঠান্ডাটা একদমই নেই যেটা আমাদের ওখানে। অটো করে এসেছিলাম বলে আমাদের ওখানে খুব ঠান্ডা, মানে সকালবেলা সোয়েটার টোয়েটার না পরে থাকাই যাবে, কিন্তু এখানে সেই ঠান্ডাটা নেই। বেশ রিল্যাক্সিং ওয়েদারটা এত সুন্দর, ভীষণ ভালো। চাটা কেমন? চাটা বেশ বেশ ভালো খেতে। রুদ্রকে সকালবেলা কিন্তু একটু পিডিয়াশিওর খাই দিয়েছে, তাই তো? এখন আর খিদে নেই তো? কতটা এক্সাইটেড, আজকে বাঘ সিংহ দেখবে, নন্দনকাননে যাবে, তাই তো? খুব মজা লাগবে তো? আমরা এসেছি পুরী। কেমন সমুদ্র কেমন দেখেছো বলো তো? সমুদ্র অনেক বড় বড় ঢেউ, অনেক বড় বড়। স্নান করেছিলে? ও পা ভিজিয়েছিল, পুরোপুরি স্নান করেনি, অল্প অল্প করে করেছিল, তাই তো? ভালো লেগেছিল? ও জামা ভিজিয়েছিল অল্প করে, কিন্তু খুব ভালো লেগেছিল একদম। আর এই হলো বিএনআর হোটেল। এই যে এই হোটেলটা দেখে নাও, বিএনআর হোটেল। এর সামনে থেকেই সমস্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে। এই যে এই হোটেলটা, ওকে, এই হোটেলটার সামনেই কিন্তু দাঁড়িয়ে থাকে বাসগুলো, আর এখান থেকেই ছাড়ে। এই যে, ঠিক আছে। আর সামনেই আমাদের বাস, মানে সমস্ত বাসগুলো, ওটিটিসির সমস্ত ট্যুরিজমের বাসগুলো এখানেই দাঁড়িয়ে থাকে। দেখো লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? স্বর্গদ্বার থেকে 10-15 মিনিট অটোতে 10 টাকা করে ভাড়া নেবে। তো চলো বাসটা দেখি আমাদের। চাটা খা তাড়াতাড়ি, চল। আর এই যে আমাদের বাস, এই রথে চড়েই আজকে সারা দিনটা আমাদের কাটবে। আজকে কোকাসের জার্নি এটা আমাদের, আজকে সারা দিনে, মানে অলরেডি 7টা বাজে, আর 10-15 মিনিটের মধ্যে গাড়িটা ছেড়ে দেবে। আর সন্ধ্যে 7টায় বলে সে নামাবে, পুরো ট্যুরটা দেখাবে। 6টা না 7টা স্পট আছে, ঠিক আছে? আর এই রথে চড়েই আজকে সারা দিনটা আমরা ঘুরবো, কেমন? তো চলো কেমন এনজয় করি দেখতে থাকো। চলো বাসটা দেখে আমাদের সিটটা করে কেমন।
জয় জগন্নাথ। আমাদের বাস ছেড়ে দিয়েছে, সবাই মিলে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এট লাস্ট বাসটা ছাড়লো, ঘড়ির কাঁটা এখন 8:10। দেখা যাক পুরো ট্যুরটা কেমন হয়। তুই এগুলো দেখ বাবা, দেখ। हिंदुस्तान में करने करने रही है मेहमान उड़ीसा टूरिज्म डेवलप तरफ से, गाइड का एसोसिएशन तरफ से और प्रधान टूर एंड ट्रैवल्स तरफ से, मेरा तरफ से आपका बहुत बहुत स्वागत है और नमस्ते। इस सफर का नाम गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा स्वर्ण त्रिभुजका यात्रा। सफर का अप एंड डाउन 250 किलोमीटर, 12 घंटे का सफर है। आप लोग तो सफर करेंगे, इस सफर घूमने के लिए 2 दिन लगेगा, सिर्फ 12 घंटे में खत्म करने पड़ेगा। पूर्व में जगन्नाथ धाम, पश्चिम में द्वारिका धाम, उत्तर में बद्रीनाथ धाम, दक्षिण में रामेश्वर धाम। चंडीपुरम में वर्णित है भगवान नारायण विष्णु जी रामेश्वरम धाम में स्नान करते थे, बद्रीनाथ धाम में तपस्या करते थे, जगन्नाथ धाम में अन्न भोजन ग्रहण करते थे, लास्ट धाम द्वारिका धाम में शयन करते थे। सबसे बड़ा धाम है जगन्नाथ धाम है, क्योंकि जितना मेहमान भगवान जगन्नाथ जी का दर्शन के लिए आई है, सबका मनस्कामना पूर्ण होता है, इसलिए धाम का नाम पुरी है। मेहमान भगवान जगन्नाथ जी का मंदिर गए हैं। मंदिर के अंदर तीनों देवता जो आसन के ऊपर बैठी है, उस आसन का नाम क्या है मालूम है? वेरी गुड, रत्न सिंहासन। तीनों देवता একদম ঘুমিয়ে পড়েছে, ভোরবেলা উঠেছে তো একদম ঘুমিয়ে পড়েছে। এই দেখো ঘুমাচ্ছে। यहाँ पर आपको घूमने के लिए टाइम मिलेगा 10 मिनट। आप लोग उतरने के बाद बीच का रास्ता लिए समुद्र का जल माथा के लग करिए, श्री भगवान को नमस्कार करेंगे, जल्दी जल्दी गाड़ी का पास वापस आना है। হ্যালো এভরিওয়ান, আমরা এখন এসে গেছি আমাদের চন্দ্রভাগা বিচে। তো চলো তোমাদের দেখাই পুরোটা। আর আমাদের টাইম দিয়েছে 10 মিনিট, তার মধ্যে আমাদের তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, নিজেদেরও দেখতে হবে চন্দ্রভাগা বিচটা একদম, তারপরে নিজেদেরও তো দেখার রয়েছে। চলো চলো। বাবু চশমা নে রুদ্র, চশমা। ফাইনালি আমরা এসে গেছি এখন চন্দ্রভাগা বিচে। পিছনটা দেখতেই পাচ্ছ, উত্তাল সমুদ্র, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। প্রচন্ড হাওয়া দিচ্ছে চারিদিকে। এইটা হলো চন্দ্রভাগা বিচ। দেখো কি সুন্দর, তার কাছ থেকে দেখাই বন্ধুরা তোমাদের, কি অপূর্ব জায়গাটা দেখো, ভিউটা দেখো, ভিউটা দেখো কি সুন্দর, অসাধারণ অসাধারণ বিচ। সরে আয়, জামা ভিজে যাবে। ও সমুদ্রের ঢেউটা দেখো, শুধু কি অপূর্ব লাগছে দৃশ্যটা দেখো। হ্যাঁ, গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, ও মা কি সুন্দর লাগছে। এটা কি গাড়ি রুদ্র? ওয়াও, কি সুন্দর লাগছে। আমি রাইডার, ভিডিও ও আচ্ছা আচ্ছা, রাইডার। বাইকে করে ঘুরছি। ওয়াও, কি সুন্দর লাগছে। বাহ,
হয়ে গেছে 10 মিনিটের সময় দিয়েছিল, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে যা দেখা দেখে নিয়েছি। 10 মিনিটের মধ্যে যা অনেক কাজ করে ফেলেছি। এতগুলো স্পট আমরা দেখবো। অনেক। ও বিচটা দেখে না মন ভরে গেল। তোমাদের কেমন লাগলো বলো? বিচটা দেখে কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে, ভীষণ আনন্দ লেগেছে। আমাদের পাশে যারা বসেছিল এদিকে এসো। কি দারুণ ডাবের দোকানগুলো, কি সুন্দর দেখো। দেখো সমুদ্র অঞ্চলে আসবে আর ডাবের দোকান দেখতে পাবে না, আর ডাবের জল খাবে না তা হয়। দেখো জল খাবে না তা কি হয়? ঠিক আছে। এখানে দেখো ডাবের দোকানে ভর্তি, পুরো একদম একটা ডাবের জল খেতে ভালো লাগে। ডাবের দোকান, চন্দ্রভাগা বিচ আর সামনেই ডাবের দোকান। বিচের সাইডে দেখো অনেক দোকান আছে, সব বাসগুলো এখানে এসে দাঁড়িয়েছে, দেখতে পেয়েছো? অনেক দাঁড়িয়েছে। দেখো রাস্তার দুধারে এরকম হ্যাটের দোকান আছে, ব্যাগের দোকান আছে। হ্যাটগুলো কি সুন্দর না? না গো, আমরা যে হ্যাটটা পরে আছি ওটা কিন্তু ওটা এখান থেকে কিনিনি, ওটা ত্রিকুট পাহাড়ে বেড়াতে গেছিলাম তখন কিনেছিলাম। ওই ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখে নিও। এই যে আমাদের বাস, এই রথে চড়ে আজকে সারাদিন 12টা ঘন্টা আমরা ঘুরবো। 12 ঘন্টার আমাদের ট্রিপ আছে, আর তার মধ্যে আমরা একা নই, আমাদের সঙ্গে অনেক সঙ্গীরাও রয়েছে। আমরা ঘুরলাম। এই যে এই কাকিমা কলা দিচ্ছে। আচ্ছা, জয় শ্রীরাম টুরিস্ট। আচ্ছা, খুব আনন্দ হচ্ছে। চলো এরপরে নেক্সট কি আছে ডেস্টিনেশন দেখা যাবে। কিরে চন্দ্রভাগা বিচে এসে কেমন লাগছে? ভীষণ সুন্দর লেগেছে। সুন্দর। চন্দ্রভাগা বিচ দেখা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি। আমাদের গাইড কি বলে সেটাই একদম। আর কাকিমা সকাল সকাল কলা দিয়ে দিয়েছে আমাদেরকে, কলা খাইয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ। देखिए गाड़ी का लेफ्ट साइड देखिए, जो का पेड़ वाला देखिए, ये काजू का पेड़ है। কাজু কা পেট, দেখ। কাজু, কাজুর গাছ এগুলো। এই যে গাছগুলো কে কাজুর গাছ এগুলো? কাজুর গাছ কোনগুলো? आप लोग अभी घूमने के लिए जा रहे हैं कोणार्क मंदिर। কোনারক মন্দির। पहले आप लोग होटल के पास उतरेंगे, होटल के खाना का मेनू देखेंगे, आपका मर्जी में खाना। আমরা এখন এসেছি সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে কোণারকের সূর্য মন্দির। আর এই দেখো আমরা এই হোটেল নিরুপমাতে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা খাবারটা বুকিং করব, করে বলে দিল এখানে খাবার বুকিং করে ভেতরে এসে আবার ঘুরে নেব। কোণারকের সূর্য মন্দিরটা ঘুরে নেব, তোমাদের সবাইকে সাথে নিয়ে ঘুরে নিয়ে তারপরে এসে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। ঠিক আছে? তো চলো খাবারটা আগে অর্ডার দিই, তারপরে ঘুরে আসবো, কেমন? চলো। রুদ্র দেখো কোণারকের সূর্য মন্দিরে এসে আগেই ডাবের জল খেয়ে নিচ্ছে, শরীরটা ঠান্ডা করে নিচ্ছে, কারণ এখানে প্রচন্ড গরম, সেই জন্য। তাই তো রুদ্র, কি খাচ্ছ তুমি কোণারকের সূর্য মন্দিরে এসে? কি খাচ্ছ? ডাবের জল। বাহ, খাও। ভালো লাগছে খেতে, ভালো লাগছে। বাহ, কোণারকের সূর্য মন্দির সেই দেখো একটুখানি ডাব খেয়ে নিচ্ছি, মানে গরম লাগছে, আমাদের ওদিকের মতো অত ঠান্ডা নয় তো। আর ডাবের জল তো সবসময় ভালো, বলো? ডাবের জলের মতো সুন্দর জল আর কিছুই হয় না। চলো খেয়ে নি। দেখো বন্ধুরা, এখানকার ওয়েদার কতটাই গরম, সবাই আইসক্রিম খাচ্ছে। দেখো সব আইসক্রিম খেতে ব্যস্ত, দেখতে পেয়েছো? দেখো আমরা যেটা আমাদের ওখানে ভাবতেই পারবো না, এতটাই ঠান্ডা। আমরা এখন ঢুকে পড়েছি কোণারকের সূর্য মন্দিরে। সব পুরো এক বাস সবাই আমরা। এখান থেকে যা দেখতে লাগছে, দারুণ লাগছে, দেখাচ্ছি তোমাদের কাছে গিয়ে। একদম কি ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখো আমরা আজকে কি হচ্ছে, সেলফি স্টিকটা আর আমার জুম লেন্সটা ক্যামেরাটা ভুলে গেছি, জানো তো? মানে আমরা ওয়ার্ড্রপে রেখে চলে এসেছি, অর্ডারে রেখে দিয়ে আমরা চলে এসেছি, মানে ভুলে গেছি নিতে। তো ঠিক আছে, যেভাবে দেখাতে পারবো সেভাবেই দেখাবো, অসুবিধা নেই। দূরের জিনিসগুলো কি বলতো, কাছে আনতে ক্যাপচার করতে একটু অসুবিধা হয়, জুম লেন্স থাকলে সুবিধা হয়। তো ঠিক আছে, ওইভাবে বিনা জুমেই তোমরা চোখে দিয়েই দেখে নাও, আমরা যেমনভাবে দেখছি। ঠিক আছে, চলো। সামনেই কোণারকের সূর্য মন্দির, সৌন্দর্যটা দেখো, এত সুন্দর যে একটা পরিবেশ, কি ভালো লাগছে, কি সুন্দর। মানে এখানকার প্রত্যেকটা সৌন্দর্য দেখতে পাচ্ছ। ওই হলো সামনে মেন গেট, ওখান থেকে আমরা আসি, এখনো ভেতরে ঢোকেনি, তাই সৌন্দর্য দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো এই যে, আর হিরোইনকে দেখো,
রুদ্র দেখো সূর্য মন্দিরের দিকে দৌড়ে যাচ্ছে। রুদ্র সূর্য মন্দিরের দিকে দৌড়ে যাচ্ছে। আমি ধরতে পারছি না তো রুদ্রকে। চলো 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 ধরতে পারছি না তো। রুদ্র আগেই চলে গেল। যা, ভেতরের ভিউটা দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে। ভেতরটা মেন গেটে এন্টার করেছি আমরা। ওই দেখো সূর্য মন্দিরটা, পাশ দিয়ে একটা এরকম জঙ্গল মতো আছে, খুব সুন্দর দেখতে। আর মানুষের ভিড় দেখো, সব বাচ্চা কাচ্চার পরীক্ষা হয়ে গেছে, তাই সব মানুষ চলে এসেছে ঘুরতে বেড়াতে। মন্দিরের সামনে ঠিক একটা এরকম লাইন আছে, টিকিট কাটা হয়ে গিয়েছে। এবারে ভেতরে ঢুকবো। ঠিক মন্দিরে ঢোকার আগে না টিকিট কেটে নিতে হয়, টিকিট কাটা হয়ে গেছে, এবারে ঢুকবো। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে রুদ্র, এই যে ছোট, না না এই যে দেখা, এই যে রুদ্র এত ছোট। চলো না, का फोटो और देखिए जितना मंदिर जाएंगे उड़ीसा में, और मंदिर के सामने हाथी और शेर मिलेंगे, लेकिन ये नीचे का आदमी को दबाया हाथी, हाथी को दबाया शेर। शेर होते शक्ति, हाथी होते धन पैसा। आदमी का पास में दोनों चीज हो जाएगा, आदमी का मन में गर्व आएगा। ईगो होने से आदमी डाउन होता, इसलिए एक ही पत्थर में 3 मूर्ति बनाया मोनोलिथिक। ये दोनों मूर्ति सेम। চারপাশের ভাস্কর্যগুলো দেখার মতো। প্রতিটা দেওয়ালে খুব নিখুঁত করে কাজ করা। ভালো লাগছে মাম্মি? ভীষণ সুন্দর, মানে মন ভরে গেছে। আমি এর আগেও এসেছি দুবার। না, আমার এটা ফার্স্ট টাইম। এর আগের বারে এসেছিলাম কিন্তু এখানে আসা হয়নি। तो देखिए ये होता पहला वाला मंदिर, सामने वाला। ये मंदिर का नाम होता है नाच मंदिर। उड़ीसा में उड़ीस नाच होते, पूरे नाच का मुद्रा मिलेंगे 4 बजे नीचे ऊपर। ये होता है सेकंड वाला मंदिर, प्रार्थना मंदिर बोलते हैं इसको, जगमोहन। इन्हीं का पीछे था मेन मंदिर। 2 मंदिर मिला के रथ का डिजाइन से बनाया, सूर्य रथ। मंदिर के चारों बाजू में 24 पहिया, सामने 7 घोड़े। सूर्य के 7 कलर, सप्ताह के 7 रोज, इसलिए 7 घोड़े लगाया। 24 पहिया लगाया। साल को होता है 12 महीना में 2 पक्ष होते हैं। कृष्ण जय श्री राम। होता पहला नंबर पहिया। एक पहिया में 8 लाठी है, दिन रात मिला के 24 घंटा 8 प्रहर। फोर्थ मीनिंग क्या होता है, इसी पहिया में भगवान का 10 अवतार मिलते हैं, जो विष्णु का अवतार होते हैं। 8 अवतार है, पूरा पहिया होता है। नो एक्सेल का बीच में देखो कल की ये होने वाला है। तीसरा मीनिंग क्या होता है, इसमें टाइम पता चलता है, सूर्य घड़ी मालूम होता है। ये होता पूरब, जब सूर्य निकलेंगे, सूर्य का पहला रोशनी इसमें गिरेंगे एक्सेल में। आप इसे लंबा लाठी लगाएंगे ना, एक बॉल 3 मिनट, यहाँ से अंत तक 60 बॉल है। 60 × 3 180, 3 घंटा। अभी टाइम कितना हो देखो, 1 मिनट। पुराना कारीगर ज्यादा खराब हो जाते, समुद्र का पानी, सल्ट वाटर। মন্দির ঘুরছি, মন্দিরের সমস্ত ভেতরের রহস্য তথ্য সমস্ত সংগ্রহ করছি, আর তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করছি। আমাদের টোটাল কোনারক মন্দির ঘুরতে ভীষণ ভালো লাগছে, আর এক্সাইটিং প্লাস বেশ ইন্টারেস্টিংও। বিভিন্ন রকম রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে, কি তাই তো? हाइट ऐसा डबल था, ये टूट गया 1600 में, बनाया था 1250 में, अभी हो गया 800 साल। मेन मंदिर गिरने का बाद में ये मंदिर के अंदर से पत्थर गिरने लगा। इसी को बचाने के लिए अंदर से क्लोज के अंदर जाने का कोई रास्ता नहीं। ये 2 साइड पे 2 घोड़े थे गेटकीपर, अभी दोनों घोड़ा उस तरफ रखे थे कंट्रोल। पहले यहाँ पे दरिया था, समुद्र। दरिया में जब जहाज जाते थे, वो जहाज को मैग्नेट खींच के तोड़ देते, इसलिए पुर्तगाल ने অপূর্ব লাগছে, অপূর্ব। মানে প্রতিটা কোনায় কোনায় ঐতিহাসিক রহস্য, আগেকার দিনের শিল্পীর ছাপ, ভীষণ সুন্দর। এবং আমাদের যে গাইড দাদা রয়েছে ভীষণ ভালো করে বোঝাচ্ছেন, অনেক গাইডেন্স দিচ্ছেন, উনি খুব সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন। আমাদের খুব ভালো লাগছে শুনতে। সেটা আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখো হাত ধরে রেখেছি, তার কারণ হারিয়ে যায় যদি, এত ছোট মানুষ হারিয়ে যায়। আমি বয়ে যে হাত ধরে রেখেছি সবসময়।
আমি পরে 1 টাকা মেরে দেবো। ওই যে সূর্যদেব, ওই ये যে पत्थर लाया था दक्षिण भारत नीलगिरी। আমি ছেলে চুল টানছে। 40 में ये पत्थर लाया था हमारा भुवनेश्वर खंडेगिरी उदयगिरी। ये साइड 12 पहिया लास्ट 12 नंबर, इस तरह 12 पहिया रखेंगे। ये होते पद्म, जगन्नाथ मंदिर पुरी होते संत, लिंगराज मंदिर भुवनेश्वर चक्र, जाजपुर बिरजा टेम्पल गदा, इसलिए पूरी कमल का डिजाइन से बनाया। ये पत्थर सब खराब हो जाते, नमक पानी सल्ट वाटर एरोजन हो जाता। सारा दिन घूम के क्लांत हो गया, इसलिए कि घोड़ा के ऊपर बैठ के घर जा रहे हैं। सुबह दोपहर शाम तीनों सेट तीनों मूर्ति है। अभी खुला था अंदर जाने के लिए, इन्हीं को 1903 से क्लोज किया। इन्हीं के सामने के 2 हाथी, दक्षिण में घोड़ा, उत्तर पे हाथी, मेन गेट में शेर। पीछे का दरवाजा नहीं इनका। ये होता सूर्य रथ, मंदिर होने से 4 गेट, रथ का तीनों। ये रथ इसलिए এই গাইডের সাথে আমরা সারাক্ষণ ছিলাম। কোনোরাকে সূর্য মন্দিরটা উনি খুব সুন্দর করে আমাদের বোঝালেন। মানে ওনার গল্প শুনতে শুনতে কখন যে হারিয়ে গেছিলাম, মানে ওনার গল্পের সাথে দেখছি, মানে শোনা আর ভিজুয়ালাইজেশন দুটো একসাথে হয়েছে বলে ভীষণ ভালো লেগেছে। তো দাদা প্লিজ আপনার নামটা একটু বলুন। আমার নাম মদন মোহন। আচ্ছা, মদন মোহন কোনারক মন্দিরের গাইড। তো তোমরা যারা যারা এখানে আসবে ওনাকে একটু খবর নেবে। খুব আপনার নাম্বারটা একটু বলে দিন, আপনার নাম্বারটা। নাম্বারটা একটু বলে দিন। 9040943095। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দিয়েও দেবো স্ট্রলিং এ। তো প্লিজ ভালো থেকো। কেমন লাগলো বলো বন্ধুরা কোনারকের সূর্য মন্দিরে এসে? চলো একটু খানিক ফটোশুট করে নিলাম এই দাদার থেকে। এই দাদার থেকে এত সুন্দর হিরোইনের মতো সে যে ফটোশুট না করলে হয়, বলো তো কমেন্টে অবশ্যই জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে। মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, আর মন্দির থেকে বেরোবার এক্সিট পথে দুধারে পাবে এরকম প্রচুর শাড়িবদ্ধ মার্কেট, জাস্ট একদম। মার্কেট যেমন মনে হয় মন্দির থেকে যখন আমরা এক্সিট করবো, এক্সিট বেরোবার পথে একদম এরকম দুধারে পুরো এরকম প্রচুর মার্কেট পাবে, খাওয়া দাওয়ার হোটেল পাবে, এরকম প্রচুর জিনিসপত্র পাবে, কেনাকাটা করতে পারবে। বন্ধুরা দেখো হোটেলে এসেছি, সেই নিরুপমা হোটেলে বুকিং করে গিয়েছিলাম খাওয়া দাওয়া করবো বলে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, অতটা হেঁটে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই 1 কাপ চা, এত খিদে পেয়ে গেছিলো, অতটা হেঁটে ঘোরার পরে আগে এসে খেয়ে নিয়েছি, খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আরও বাকিরা সবাই খাওয়া দাওয়া করছে, সবার খাওয়া দাওয়া করে একসাথে তারপরে আমরা বাসে উঠবো। ঠিক আছে, চলো পরে দেখি এরপরে কোথায় যাওয়া যাবে। गाड़ी का लेफ्ट साइड देखिए, गाड़ी का लेफ्ट साइड देखिए, बाईं तरफ देखिए। तो पहाड़ का ऊपर पे व्हाइट कलर का मंदिर देखिए, पहाड़ के ऊपर व्हाइट कलर का मंदिर देखिए, वो शांतिस्तूप धवलगिरी। हमारा गाड़ी पहुंच गए भुवनेश्वर का सबसे बड़ा मंदिर लिंगराज मंदिर के पास। ये मंदिर जाने के लिए गवर्नमेंट का कुछ रूलों से लगता है। ওয়াও, একের পর এক ফুলের দোকান। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। আচ্ছা, হনুমানের খাবার নিয়ে নিচ্ছি। না না, এখানে এক জায়গায় খাবার কত টাকা করে? 10 টাকা। আচ্ছা দিচ্ছি। উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার পথে দুপাশের রাস্তায় দেখো কত রকম খাবারের দোকান বসেছে, বিভিন্ন রকম খাবারের দোকান বসেছে। আর আমরা যেহেতু উদয়গিরি খণ্ডগিরি যাচ্ছি, তো নিয়ে নিয়েছি হনুমানকে খাওয়ানোর জন্য কিছু খাবার। ওই যে মাম্মির হাতে, মাম্মি হাতটা দেখো,
আচ্ছা, এই 3 প্যাকেট পড়েছে আমাদের 10 টাকা করে। তোমরাও চাইলে নিয়ে যেতে পারো এখান থেকে কিনে। ওপরে হয়তো পাওয়া যাবে, কিন্তু নিচে বিক্রি হচ্ছে বলে আমরা একেবারে নিয়ে গেলাম। ও রুদ্র, কোথায় যাচ্ছ? উদয়গিরি, খণ্ডগিরি? দেখো রুদ্র অত উঁচু পাহাড় চড়বে, দেখো দৌড়ে দৌড়ে এখন জগিং করতে করতে যাচ্ছে। চলো চলো চলো। রুদ্র দৌড়ে দৌড়ে পাহাড়ে উঠছে। ওই দেখো অত উঁচু পাহাড়, আর এখানে হ্যাঁ হ্যাঁ ও পাহাড় না রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দুটো পাহাড় মাঝখান দিয়ে রাস্তা। চলো চলো চলো, দৌড়ো দৌড়ো দৌড়ো। ওরে বাবা রে, দেখি কে আগে যেতে পারে, আমি না রুদ্রা। চলো চলো। খণ্ডগিরি উদয়গিরিতে উঠতে গিয়ে এত প্রচন্ড মারাত্মক পরিমাণে হাঁপিয়ে গেছি। এই দেখো এখানে বদ্রীনাথ স্টপেজে একটা করে বেঞ্চি দিয়ে রেখে দিয়েছে, এখানে বসে পড়েছি। মাম্মি তুমি কি হাঁপিয়ে গেছো? ভীষণ কষ্ট হচ্ছে, মানে হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে। চলো আবার হাঁটা যাক, কতক্ষণ আর বসে থাকবো। এই দেখো নন্দনকাননে খণ্ডগিরি উদয়গিরিতে এসে দেখতে পেয়ে গেছি অনেকগুলো হনুমান আর রুদ্র। এইভাবে দেয় না ওদের, এইভাবে দেয় না। এই দেখো হনুমান, হাই। আমি খণ্ডগিরি উদয়গিরিতে এসে হনুমানকে কি দিচ্ছ? বাদাম? আচ্ছা। ও মা, রুদ্র নাও নাও নাও। নেবে না? বাদাম খেয়ে খেয়ে বোর হয়ে গেছো না? তাহলে নতুন খাবারের ফ্লেভার দিতে হবে। ও এর খিদে পেয়েছে, এ খাবে। হ্যালো, এটা দাও, এটা দাও, ঘাটে বসিয়ে দিব, মাথা বসে খাবে। বাবা বাদামে অরুচি হয়েছে। তাহলে ভাবো একই জিনিস খেতে খেতে আমরা যেমন বোর হয়ে যাই, ওরাও বোর হয়ে গেছে। সবাই পেলে এইটা দাও, এইটা দিলে খাবে না। বাচ্চা হনুমান, ও খাবে না। উদয়গিরি খণ্ডগিরি হনুমানরা বাদাম খাচ্ছে না, আমাদেরকে বললো যে বাদাম খাবে বলে কিনলাম, কিন্তু এখন বলছে বাদাম খাবে না। মানে ওরা খেয়ে খেয়ে বোর হয়ে গেছে। এত লোকজন আসছে, সবাই বাদাম নিয়ে আসছে, তো সারাদিন আর কত বাদাম খাবে, ওদের মনে গ্যাস হয়ে গেছে, খেতে চাইছে না। দেখো কত বাদাম সব পড়ে আছে খোলা, খাবে না মনে হয়। অরুচিত হয়েছে। বাবান এদিকে প্রচন্ড, এই আমাদের হনুমান লাফালাফি করছে, খাচ্ছে। নাও নাও নাও। বাবা লাফিয়ে লাফিয়ে আসছে, দেখো কত বসেছে, হাতে হাতে খাবার নিচ্ছে, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ ওই যে উঁচুতে পাহাড়, উদয়গিরি খণ্ডগিরি। চলো চলো বাবান, চলো বাবান, এসো, চলো চলো চলো, আস্তে 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 বাবান, আস্তে আস্তে এসো বাবান। হ্যাঁ হাত, হ্যাঁ চলো চলো চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো উদয়গিরি পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, আর ওখানে পাশেই হলো খণ্ডগিরি পাহাড়। আমরা আর উঠতে পারছি না, এই এতটা হেঁটে এসে ওই পাহাড়ের চূড়ায় দুর্গা মন্দির আছে আর জৈন মন্দির আছে, আমরা আর উপরে উঠতে পারছি না। অনেকেই উঠতে পারছে না, মানে অনেকটা দূর, কতটা বুঝতে পারছো জানি না। ওই জন্য তোমরা এখান থেকেই দেখে নাও, তোমরা যদি নিজে থেকে আসো উঠতে পারো তো উঠো। আমরা আর উঠতে পারছি না, কারণ ছোট বাচ্চা নিয়ে, রুদ্রকে নিয়ে আমরা আর উঠতে পারছি না, অনেকটা উঁচুতে উঠতে হবে, তাই রুদ্র আর পারছে না হাঁটতে, সেজন্য উঠছে না। এই যে ওইটা ছিল উদয়গিরি, মাঝখানে রাস্তা দেখতে পাচ্ছ, তার ঠিক উল্টো দিকেই হলো খণ্ডগিরি। এই যে পাহাড় চড়ে উঠছি, দেখো বন্ধুরা অনেকটা উপরে উঠে এসেছি, অনেকটা উঠে এসেছি। আমরা হাঁপিয়ে গেছি, রীতিমতো হাঁপাচ্ছি আমরা, রীতিমতো হাঁপাচ্ছি এখানে এসে। এখনো অত উঁচুতে উঠতে হবে, একদম উপরে উঁচুতে, কত উঁচুতে উঠতে পারবো জানি না। ফটো সেশন করছে না, আমি মনে হয় না অতদূর উঠতে পারবো বলে। দেখো সব হ্যাঁ অনেকেই উঠছে, পুরো শেষ প্রান্তে উঠছে, অলরেডি হাঁপ লাগছে, আর পারছি না, প্রচন্ড কষ্ট। কোথায় যাই, কত উঁচুতে, ওই দেখো কোথায় উঠেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। বাবান কই? বাবা ওই যে ছবি তুলছে। মাম্মি চলো চলো, এইটুকু উঠে নেই, এই স্টেপটুকু, ওর উপরে উঠো না। দেখতে পাচ্ছ জঙ্গল, পাশে জঙ্গল আর দুদিকে পাহাড়, ওইটা তো উঠিনি, তো এইটাই উঠছি। চলো, এ কো তপস্যা করতো জৈনরা। এই যে রুদ্র গুহায় ঢুকছো, এই যে খণ্ডগিরির গুহা, এই গুহার মধ্যে এই যে
যে ওপরে দুর্গা মন্দির আছে, এর ওপরে উঠছে বাবা, আমরা আর উঠতে পারছি না। করছে ওপরে উঠে এসে, তাই তো রুদ্র? আসলে রুদ্র খুব মজা পেয়েছে। এই রুদ্র, কোথায় যাচ্ছিস? কেন? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? এবার বাংলাদেশে কেন চলে যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, বাংলাদেশে যাস না। কি হয়েছে? কি কেন রাগ হয়েছে? বন্দে ভারতে যাবি? তাই বাড়ি ফেরার সময় তো বন্দে ভারতেই যাবো। একটা ক্ল্যাপ কর, দেখে রাগ করিস না, চল 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 চল। উদয়গিরি খণ্ডগিরি থেকে বেরিয়ে না এত খিদে পেয়ে গেছে, বিকেলের টাইমও হয়ে গেছে, তো একটু চটপটা খেতে ইচ্ছে করছিল। তো দেখো এই কাকুর দোকান থেকে মশলা মুড়ি নিয়ে নিলাম, 20 টাকা করে প্যাকেট। খুব ভালো বানায় জানো তো, দারুণ বানিয়েছে। দেখেই মানে সবাই এত খাচ্ছে, তোমরা আসলেই কার কাছ থেকে খেও। কেমন খেয়ে বলছি আমাদের কেমন লাগলো। কেমন লাগছে ঝালমুড়িটা? ভালো ভালো হয়েছে খেতে। দেখ উদয়গিরি নিয়ে এসে ঝালমুড়ি খেলি। খিদে পেয়েছি করবো, অনেকটা হাঁটা হচ্ছে না, বেলা 12টার সময় একবার খেয়ে তারপরে অনেকটা হাঁটা হচ্ছে না, এত বড় মানুষ হয় নাকি? ওই জন্য ভালো হয়েছে। চলো এবারে যাবো হচ্ছে নন্দনকানন। দেখি হ্যাঁ, এখন অলরেডি 4টে বাজতে যায়, তো জায়গায় পৌঁছাতে পৌঁছাতে মানে আরো অনেকটা সময় লেগে যাবে। যদি ততক্ষণ বাঘ সিংহ জেগে থাকে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। ঘুমিয়ে পড়ে ডেকে তো তুলতে পারবো না, কারণ নিজের প্রাণ সবার থেকে প্রিয়। তো যদি ওরা জেগে থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকো, চলো। ভিউ করছে তো তেলের মতো হাইওয়েতে টানছে না গাড়িটা, দেখতে ভালো লাগছে। রাস্তাঘাট খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমাদের লাস্ট ডেস্টিনেশন নন্দনকানন পার্কে আমরা পৌঁছে গেছি, তাই তো? এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটা ভালো করে ঘোরার পরে তারপরে আমরা ব্যাক করব একবারে হোটেল রুমে। তো এখন বাজে পুরো বেলা 4টে, আর এখানে গেট বন্ধ হয়ে যাবে হলো ওই 5টার দিকে। আমাদের কাছে বেশি টাইম নেই। এই নন্দনকানন পার্কটা হয়তো পুরোটা ঘোরা আমাদের হবে না, কারণ আমাদের 2 নম্বর গেটে আমরা এন্ট্রি করেছি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দনকানন জু এর একদম সামনে, কাউন্টারের ওখানে দেখতেই পাচ্ছ। তো বেশি কথা না বলে আমরা ভেতরে ঢুকি, চলো। হ্যাঁ, ওই আমার ছেলেও তাই, 14 বার কতবার করবো। তো ফাইনালি টিকিটটা পেয়ে গেছি। এই হলো নন্দনকানন জু এর টিকিট। তো ভেতরে এবার এন্ট্রি করা যাক। এই হলো নন্দনকানন জুলজিক্যাল পার্ক। তো চলো ভেতরে যাওয়া যাক। ওই দেখো ঝর্ণা। তো আমরা নন্দনকানন জুতে ঢুকে পড়েছি। নন্দনকানন পার্কে একটা জায়ান্ট স্ক্রিন আছে, তো এখানে কি কি পশু পাখি রয়েছে সেগুলোই একবার করে ভিজিবল হচ্ছে এই ছবিগুলোর মাধ্যমে। কি করছো রুদ্র? কি করছো? এই দেখো নন্দনকাননে এসে রুদ্রা ঝর্ণার কাছে যাও, ঝর্ণার কাছে যাও। দেখো এই ঝর্ণাটার সামনের দিকেই একটা ম্যাপ রয়েছে, যেটা পুরো চিড়িয়াখানার পুরো ম্যাপটা রয়েছে, কোন দিকে কি আছে সেই ইনস্ট্রাকশন দিচ্ছে। আর এদিকে একটা গাইড ম্যাপও রয়েছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। বন্ধুরা এই হলো জুওলজিক্যাল পার্কের টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো আমরা এখন, এবং এখান থেকে একটা টোটো বুক করবো আমরা সবাই মিলে। সবাই মানে যে কজন ধরবে ওই টোটোটাতে বুক করে। টোটোটা দেখো যে দাঁড়িয়ে আছে, ওই যে ওই টোটোটা যে এই ধরনের হোয়াইট কালারের বড় টোটো অনেকজনই বেশ বসা যাবে। এই ধরনের টোটো বসে আমরা বুক করে নিয়ে পুরোটা ঘুরবো, কারণ পুরোটা পায়ে হেঁটে ঘোরার এখন সময় নেই। একদমই তাই, 4:20 বেজে গেছে। আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা 10 মিনিট। তো এর মধ্যে আমাদের এই জুওলজিক্যাল পার্কটাকে কভার করে নিতে হবে। তো চলো। ফার্স্ট আমরা ঢুকলাম হলো ফিশ অ্যাকোরিয়ামে। আর এই দেখো এখন দাঁড়িয়ে আছি আমরা মনস্টার ফিশ ট্যাঙ্কের সামনে। এই মাছগুলো মনস্টার ফিশ। দেখো কত রকমের মাছ রয়েছে, কত রকমের, চারিধারে ফিশ ট্যাঙ্কে ভর্তি, বিভিন্ন রকমের মাছ রয়েছে। তো দেখি
মাছগুলোকে দিয়ে রুদ্র, তুমি বাঘ খুঁজছো? সামনে বাঘ, ওই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো দেখো। ওরে বাবারে, বাঘ, সিংহ সব দেখো, লায়ন, তারপরে এলিফ্যান্ট, দেখো কত রকমের কি। যাও 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 যাও, ছবি। ও তো প্র্যাঙ্ক করলাম তোমার সাথে, চলো চলো। এই দেখো এখানে শিয়াল দেখা গেছে, একটা শিয়াল দেখা গেছে, আর ওই সাইডে একটা বড় শিয়াল দেখা যাচ্ছে। রুদ্র, তুমি কি ভয় পাচ্ছ? রুদ্র ভয় পায় না, চলো চলো চলো। এখন দৌড়ে দৌড়ে হিমালয়ান বিয়ার দেখতে যাচ্ছে, চলো 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 চলো। এই দেখো কত রকমের ভাল্লুক, এই দেখো হিমালয়ান বিয়ার এগুলো। ওয়াও, ওই দেখো, ভাল্লুকগুলো কি সুন্দর দেখতে। আস্তে আস্তে বাবু, আস্তে। কতটা দেখাতে পাচ্ছি জানি না, কিন্তু এই দেখা যাচ্ছে যে সাদা বাঘটা নড়াচড়া করছে। ওয়াও, শেরনি। ওই দেখো আরো একটা বাঘ। ওরে বাবারে, কত বাঘ। দেখো বিড়ালগুলোকে দেখো, পুরো বাঘের মতো দেখছে, বাঘের মাসি তো বাঘের মাসি। দেখো বাচ্চাটা নিয়ে যাও তো, দাদিকে দিয়ে দে। ওই দেখো, এই দেখো এখন দেখছি আমরা হায়না, কতগুলো হায়না রয়েছে, দেখতে পাচ্ছ? ওরে বাবা, কি স্পিডে দৌড়চ্ছে। এটা কাছে কাছে এসে ওই দেখায় না। ওই দেখো এই হায়নাটা একদমই কাছে চলে এসে, এই দেখো এই দেখো। আমরা বন্ধুর সাথে আই থিঙ্ক কথা বলতে এসে আর আমাদের সঙ্গে সহযোগিতা করতে এসে ভিডিওতে দেখছি, ভিডিও করছে। হাই, এই দেখো একদম এখন দেখছি কচ্ছপ, পুরো একদম মনে হচ্ছে না কচ্ছপ, পুরো শ্যাওলার গায়ে লেগে রয়েছে মনে হচ্ছে, পুরো সবুজ রঙের। জাস্ট ইন্ডিয়ান টাইগারের আওয়াজটা শোনো। কোথায় ভিতরে ঢুকে আছে কোথাও? কতটা শোনাতে পারছি জানি না, কিন্তু যতটুকু পারছি ততটুকু নিচ্ছি। দেখেছিস? এই দেখো এখন বেলা 5টা বাজে আর রয়্যাল বেঙ্গল টাইগার কেমন করে ঘুমাচ্ছে তাই দেখো। দেখো সবাই দেখো, বাঘ কিভাবে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওয়াও, দেখতে পাচ্ছ? ও রয়্যাল বেঙ্গল টাইগার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কে কে দেখেছো এরকম দৃশ্য প্লিজ কমেন্ট করে জানাও। ও নন্দনকাননে এসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে পুরো মন ভরে গেল। দেখো নন্দনকানন জুতে বাঘের আবার নামও দেওয়া রয়েছে। দেখো রুদ্র এখন নন্দনকাননে দৌড়ে দৌড়ে চলেছে এলিফ্যান্ট দেখতে। রুদ্র, ও রুদ্র, একটু আগে তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে, কেমন লাগলো দেখতে? মাংস খাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার মটন খাচ্ছে। চলো চলো, কি সুন্দর পরিবেশটা দেখো, জঙ্গলের পরিবেশ। হ্যাঁ, এই জন্য তো এখানে সমস্যা লাগছে, আমি বারবার বললাম। এই দেখো বন্ধুরা, এই দুটো এলিফ্যান্টের নাম হলো, একজনের নাম হীরা আর একজনের নাম বাসন্তী। কি সুন্দর লাগছে, জুয়ের পুরো জায়গাটা ভীষণ সুন্দর। দেখো ময়ূরটাকে দেখো, কতগুলো ময়ূর পর পর আসছে সারিবদ্ধভাবে, দেখো। ওয়াও, ময়ূরগুলো কি সুন্দর লাগছে, ওরা জল খেতে এসেছে। কি করছিস তুই? কিরে নন্দনকাননে এসে ডান্স ভিডিও শুট করছিস নাকি? আরে ব্রেক ডান্স দিচ্ছে, কি করছিস? কত ক্রোকোডাইল, ওয়াও। হ্যাঁ পাখিগুলো একদম সাদা হয়ে রয়েছে, পুরো বকের মতো লাগছে। বক নাকি? বকই তো। ওয়াও,
তো সারাদিন কিন্তু ওটিটিসি বাসে চেপে ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, এবং বাস যখন আমাদের নামিয়েছে তখন ঠিক বাজে রাত 8টা। আর আমার মোবাইলের না ফোনের চার্জ পুরো শেষ হয়ে গিয়েছিল, ফলে ওইখানেই যে মানে তোমাদেরকে দেখিয়ে দেবো, ভিডিওটা শেষ করে দেবো, সেটা করতে পারিনি। তাই রুমে এসে একটুখানি রেস্ট নিয়ে এখন ঠিক বাজে ঠিক 10টা 10:30 বাজে। তো এই সময় এখন একটুখানি ঘুমিয়ে নিয়ে উঠে মানে তিনজনেই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। রুদ্রর তো কোনো কথাই হবে না, এত দৌড়োদৌড়ি করেছে সারাদিনে, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন যাব রাতের ডিনার করব, করে তারপরে ঘুমিয়ে পড়বো। তার আগে ভিডিওটা শেষ করে নিই। তো সারাদিন আমাদের সাথে ঘুরে সব কিছু দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই।